এই মেরাজের এই শেষ কথাটা বলতে চাই, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা এই সর্বোচ্চ মাকামে নিলেন, মেরাজে নিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আপনি আমাকে সম্মান দিছেন, চোখের পানি মুছে দিছেন, আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা, আমি খুশি। আমার গত 1 বছরের পাথরের আঘাত, 11 বছরের কষ্ট, নির্যাতন, জুলুম, কাফেরদের মন্দ গালি গালাজ সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। আমি তো আপনাকে দেখলাম, আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার দুয়ারে আসলাম। এখন মাওলা আমি যে আবার ফিরে যাব জমিনে, আমার উম্মতের জন্য কি দিব? আমি যে আবার জমিনে যাব, ওরা তো আমার জিগাইবে, আমার আবু বকর তো নিচে আছে, আমার ওমর আছে নিচে, আমার ওসমান আছে, আমার আলী আছে, আমার ফাতেমা জমিনে, আমার আয়েশা জমিনে, আমার হাসান জমিনে, আমার হুসাইন জমিনে। ওরা যখন বলবে না না জান আমাদের জন্য কি আনলেন, আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বন্ধু আমি জানতাম আপনি চাইবেন, আমি জানি আপনি সেই নবী যে নবী জীবনের 1 মিনিট কোনোদিন আপনি উম্মতকে বলেন নাই, এমন নবী আপনি। আমাদের নবী সেই নবী যিনি কবরেও ভুলে নাই, আখিরাতেও ভুলে নাই, কখনোই ভুলেন, কখনোই ভুলবেন। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু প্রিয় ভাই, আমার ছেলেরা, আমার বাপ, আমার এই মহব্বতের শেষ কথাটা শোনো। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আজকে 11 বছর আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি। আপনি জানেন আমি জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করেছি, কত বিধান, কত আহকাম, কত আয়াত আমি আপনার কাছে গত 11টি বছর জমিনে পাঠাইছি। কিন্তু আপনি জানেন আমি আল্লাহ একটা আমল আমি আজকে 11টি বছর আমি ইচ্ছা করে আমার কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিছিলাম বন্ধু, যেদিন আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব, সেদিনই আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে আপনার পবিত্র হাতে তুলে দেব। এটা আজ হইল, আজ আপনার মর্যাদা হয়েছে সর্বোচ্চ, আজ আপনার উম্মতের জন্য আমলও দিলাম সর্বোচ্চ, এটাই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আমি আমার নিজ হাতে, আমি এতদিন জিব্রাইল দিয়ে 11 বছর আমার আয়াত পাঠাইছি, আমার কথা পাঠাইছি, আজ আমি জিব্রাইলকে রাখি নাই আমার এখানে। বন্ধু আমি আর আপনি ছাড়া কেউ নাই, আমি আমার কুদরতি হাতে আপনার হাতে আমি সর্বশ্রেষ্ঠ, আজকে আপনার সম্মান চূড়ান্ত, আপনার উম্মতের আমলের সর্বোচ্চ আমল নামাজ 5 ওয়াক্ত আজ আপনার হাতে দিলাম, নেন। এর চাইতে দামি হাদিয়া আমি মালিকের খাজানায় আর নাই। এই শ্রেষ্ঠ হাদিয়া দিলাম, এই শেষ কথা। অতএব প্রিয় বন্ধু, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আরশ আজিমের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন ওই দিনকার হাদিয়া। যেদিন তার মর্যাদা সর্বোচ্চ হয়েছে সেদিন উম্মতের জন্য আমলও দিয়েছে কি? নামাজের চাইতে সর্বোচ্চ আমল আছে কিছু? আর কিছু নেই। অতএব এইবার ইনসাফ থাকলে, বিবেক থাকলে, প্রিয় নওজোয়ান, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে নিজের ইনসাফ, নিজের যদি শেষ একটু বিবেক থাকে, ইমানের 1 ফোঁটাও যদি থাকে, পবিত্র মার যদি দুধ খাইয়া থাকে, তাইলে একবারের জন্য হলো ভাইবো যে আল্লাহ পাক নিজ হাতে 5 ওয়াক্ত নামাজ তুলে দিছেন, আরশ আজিমে নিয়ে তুলে দিছেন, শ্রেষ্ঠ মর্যাদার দিন নবীকে সেদিন তুলে দিয়েছেন। এতটা পেয়ারা করে, আদর মায়া করে যেই হাদিয়া নবী হাতে আল্লাহ উম্মতের জন্য, বান্দার জন্য তুলে দিলেন, সেইটাকে প্রত্যাখ্যান করা, এটা কেমন উম্মত, কেমন আল্লাহর বান্দা? এই নাফরমান বেনামাজি, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? আর তোমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? ফুলসিরাতে কেমনে পার হইবা? 5 ওয়াক্ত নামাজ বিনে সুপারিশ মিলবা কেমনে? হাউজে কাউসারের ফেল পানি মিলবে কি? এই যে ভাই আপনি বাংলা বুঝছেন না ইংরেজি? আপনি কি বাংলাভাষী না? তো এটা বোঝেন নাই বাংলাটা? না হয়তো এরকম হইতে পারে যে লন্ডনে থাকেন, বাংলা বোঝেন না। তো এজন্য বললাম যে মনোযোগ দিতে হয়, মনোযোগ দিলে বরকত হয়।
আদব। কোনো গাফেল, যেই গাফেল আল্লাহর কথার প্রতি যে গাফেল, সে মাহরুম হয়, বঞ্চিত হয়। বছরের পর বছর মসজিদে গেলেন, বের হইলেন, জুমার নামাজের বয়ান শুনলেন, কিন্তু ন্যূনতম কোনো পরিবর্তন নেই। যে যেমন আছি, যার চাল চলন কথাবার্তা, যেরকম লেনদেন একই রকম, তাহলে শুনলেন কি আর বুঝলেন কি? এটা তো ইনসাফের সাথে ভাবা উচিত। একটা বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ ইমাম সাহেব জুমার বয়ান করেন। সেই হিসেবে 52 সপ্তাহ বয়ান শোনার পরে অনেক কিছু জানার কথা, মানার কথা, অনেক কিছু শেখার কথা। কিন্তু আমাদের সমাজের মানুষ দেখবেন বললে পরে কয় এটি তো আমরা হুজুরে কইছে না, একেবারে মানে কাঁচা একটা মিথ্যা কথা ইমাম সাহেবের কান ধরে, ইমাম সাহেব তো বলছেন, অথচ উনি মনোযোগী ছিল, ইমাম সাহেব ঠিকই বলছে। এই জন্য আমি অনুরোধ করি সব সময়, এটা আমি প্রতিদিন বলি, যে মনোযোগ দিলে বরকত হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি আমার দিকে ঝুঁকে আসো, আমি আল্লাহ তাআলা তার চাইতে গিয়ে তোমাকে হেদায়েত দিয়ে দেব। কিন্তু ঝুঁকতে হয়, আগ্রহ দেখাইতে হয় যে আমার আসলে আখিরাত দরকার, আমার পরকাল দরকার, আমার কবর দরকার, আমার হাসর দরকার। এটা বুঝতে হয় নিজের মধ্যে। আমি যদি মানসিকতাই নাই যে আমার 5 ওয়াক্ত নামাজ আসলে পড়া দরকার, এটা যদি আমার দিলেই না আসে, কোনো দিনও এটা বাস্তবায়ন হবে। আমার দিলেই যদি না থাকে যে আমার হালাল খাওয়া দরকার, হারাম থেকে বাঁচা দরকার, তাহলে বাস্তবায়ন হবে না। এই জন্য দিলে আসতে হয়, নিজের মধ্যে আগ্রহ থাকতে হয়। আমি কোনো পাত্তাই দিলাম না, আল্লাহর বিধান, ইসলামের হুকুম, তো আমার দ্বারা আমল হবে কিভাবে? মানে কি তুমি যে এটা নিজের বেদ্য এটা বুঝাইলে আর কি, ঠিক না বাবা? 3 বার উঠাইছো, 3 বার আমার দিকে নামাইছো, এখন ভাল লাগছে তো, শরম পাইছো যে? সে নিজে বুঝাইলো আর কি, যে আমার হুজুরে ডাইরেক্ট বলুক, মানুষের সামনে বেইজ্জতি করুক, তাইলে সবাই আমার চিনলো, এই উসিলায় যদি ভাইরাল হলো। তো নাই তো কি কারণ হতে পারে বলে? সে দেখছে, আমি যে দেখছি। হ্যাঁ ভাইয়া, তো এজন্য বললাম এটা জরুরি যে আল্লাহর দিকে ঝুঁকতে হয়। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। হে বনি আদম, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। সুবহানাল্লাহ, ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা। এরপর আল্লাহ বলেন, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। আল্লাহু আকবার। পরিষ্কার হাদিস। তুমি আসবা যেদূর, আমি আসবো তার চাইতে বেশি, কিন্তু তোমাকে আসতে হবে। তুমি মসজিদের দিকে রওনা দিতে শুরু করলেই আমি আল্লাহ তোমার প্রতি কদমে কদমে নেকি লিখতে থাকি। কিন্তু শুয়ে শুয়ে তো নেকি উঠবে না। শুয়ে শুয়ে নেকি উঠবে কি না? আপনাকে রওনা দিতে হবে, ঝুঁকতে হবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, তাফাররাগ লি ইবাদাতি, বান্দা তুমি আমার ইবাদতের জন্য সময় বাহির করো, তোমার সময় থেকে ফারেক করো, সময় আলাদা কইরো আমার ইবাদতের জন্য। তাহলে কি হবে? আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি তোমাকে 2টা পুরস্কার দেব। আমার নামাজ, আমার বন্দিগির জন্য যদি তুমি সময় দাও, 1 নাম্বার মালাতু সাদরাকা গিনান, আমি আল্লাহ তোমার অন্তর ধনী বানিয়ে দেব। মানে দিল শান্ত করে, দিল খুশ, দিল খুশি তো তার দুনিয়া খুশি। দিলের মধ্যে কোনো তৃপ্তি নাই তো সে 7 রাজার ধন ভোগ করেও তৃপ্তি হয়। অন্তরের অশান্তি নিয়ে সারা পৃথিবীর সবচেয়ে দামি খাবার খাইলেও সেটা বিস্বাদ হয়, স্বাদ হয় না। যেন আল্লাহ তাআলা বলছেন, এই নিয়ামতটা আমি আমার ইবাদতের মাধ্যমে দেব। মালাতু সাদরাকা গিনা, আমি তোমার অন্তরাত্মা ধনী করে দেব। ওয়া আসুদ্দু ফাকরাকা, আর 2য় পুরস্কার কি দেব? আমি আল্লাহ তোমার অভাব, দারিদ্রতা আমি দূর করে দেব।
এই যে তুমি তো মনে করছো নামাজের কারণে তোমার ব্যবসার একটু ক্ষতি হবে, দোকানের একটু লস হবে, কাস্টমার কমে যাবে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাসিকিন। সূরা জুমার মধ্যে আছে। আল্লাহ বলেন, বন্ধু নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে যে আমি আল্লাহর কাছে যা আছে, তোমাদের এই দুনিয়ার তামাশা এবং ব্যবসা বেচা কিনা, তিজারা ব্যবসা, এর চাইতে আমি আল্লাহর কাছে যা আছে নামাজের বিনিময়ে, সেজদার বিনিময়ে, তা কোটি গুণে বেশি উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহই হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমার জন্য সময় দাও, তুমি আমার দিকে আসো, আমি তোমারটা দেব, আমি তোমার প্রয়োজন পূরণ করব। কোরআন কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলতেছেন শুনেন হে বান্দা শোনো, তুমি এবং তোমার পরিবার সবাই নামাজে যত্নবান হও, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের কারো রিজিক দেওয়ার জন্য, তোমাদেরকে আমি কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব, আমি রিজিক দেব। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কিছু নাই এই কায়নাতের মধ্যে যা আমি আল্লাহর কাছে ভান্ডারে ভান্ডারে নাই। আমার কাছে কোনো কিছু স্টক সীমিত না, আমার কোনো কিছু সীমিত না, বরং আমি আল্লাহর সব কিছু অজস্র অগণিত ভান্ডারে ভান্ডারে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, হ্যাঁ তবে আমি দুনিয়াতে সব একসাথে দিয়ে দেই না, বরং আমি আল্লাহ হিসাব করে করে প্রয়োজন অনুপাতে আমি অল্প অল্প করে পরিমিতভাবেই নাজিল করি। আপনার আমাদের যদি 30 বছরের আলু আমগো ফ্যামিলির এক একজনের দিয়া দেয়, কই থইবেন? মনে করেন আমার ঘরে আমরা 4 জন ছেলে মেয়ে, আর আমি আর আমার বিবি, আমরা 6 জন। তা আমগো 6 জনের যদি আগামী 30 বছরের আলুগুলো দিয়া দেয় আল্লাহ, তা আমি রাখবো। তো আলু তো একদা আলু জায়গায় তো নাই, পেঁয়াজ রসুন আদা দিলে হিডি কই থইব? ফুলকপি ভাতা কপি এটি থইব করি, ফচ্চা গন্ধ শুনবনি, 1 সপ্তাহ ফুলকপি দিলে এটি থইব করি, ঠিক কি না বলে? সুবহানাল্লাহ, কি মেহেরবান মাওলা। আল্লাহ বলে তুমি যে এরকম পাগল হইয়া গেলা যে আরে আমি মরলে আমার জিফুতে জানি কেমনে চলবো, তো তাহলে আমনে থাকতে চালাইয়া দেখা সব দিবার তরকারি আমনে থাকতে দিয়া লাগ, আমনে নাতি নাতনি আপনি এটি রাখিয়া যান ফ্রিজে, একটা ফ্রিজ তো কিন্তু গ্যারাম চুক্তি বেওকুফ। তাইলে এই জন্য এটা বোকামি না? বোকামি। আল্লাহ এই জন্য বলছে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, আরে বান্দা আমি সব কিছু নাজিল করি পরিমিত পরিমিত হিসাব করে করে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ হিসাব করে করে। হিসাব, প্রতিনিয়ত মানুষ জন্ম নিচ্ছে, আবার মানুষ কবরেও তো যাচ্ছে। যেন কোনো সময় জনসংখ্যা সমস্যা হবে না, কোনো সময় জনসংখ্যা বেড়ে গেলে হ্যাঁ দেশ জাতিতে সমস্যা হয়ে যাবে, দেশের সমস্যা। মিথ্যা কথা। আমি আল্লাহ তাআলা মানুষের জন্ম যেভাবে দেই, তো মানুষের মৃত্যু দেই না? তো আমি তো হিসাব করিয়া এটার ব্যালেন্স আমার কাছে আছে। তুমি বুঝবা কি গোড়ার ডিপ? 800 কোটি মানুষের হিসাব তুমি কেমনে মিলাইবা যে কয়জন মানুষ জন্ম নিলে ভালো হয়, কয়জন মরলে ভালো হয়? তুমি হিসাব করে দাও। তাহলে আমাদের কারো পক্ষে সম্ভব হবে এটা? আল্লাহ তাআলা বলেন আমার কাছে সব কিছু হিসাব আছে, সব কিছু পরিকল্পিত। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে আমি সব জানি আগের থেকেই, এবং শেষ পর্যন্ত আমার কোন মাখলুক কোথায় মৃত্যুবরণ করবে, দাফন হবে, আমি তাও জানি, তাও জানি। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, নিজের উপরে রহম করা, দয়া করা, আল্লাহকে না ভুলা। নওজোয়ান ছেলেরা তোমাদেরকেও বলি বাবা, আল্লাহকে চিনা উচিত, আল্লাহকে চিনা উচিত। তোমাদের জীবনেও এটা রহম করো তোমরা। তুমি যদি আল্লাহকেই না চিনো, বানানেওয়ালাকে না চিনো, প্রিয় বন্ধু, তো জীবনে কিছুই চিনলাম। রং তামাশার ফুর্তি হঠাৎ করে বিবর্ণ হয়ে যায়, হঠাৎ
হঠাৎ করে দেখতে দেখতে সব ফুরায় যায়। আল্লাহ তাআলা যখন কাউকে সুখে রাখে তখনই বান্দা সুখে থাকে। আল্লাহ যখন পেরেশানি দেয় তখন আর কেউ সুখ দিতে পারে না। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। বুঝতে হাফেজ সাহেব, আমি এলাম আকামের মানুষ, আমি তো হাফেজ না, তারপরে যেটুকু মনে থাকে এটুকু বলি। তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমাদের কাউকে মুসিবত দেন ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি আল্লাহ ব্যতীত তোমাদের সেই বিপদ আর মুসিবত দূরকারী আর কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন, আর আল্লাহ যদি কাউকে কল্যাণ দিতে চান ফালা রাদ্দা লিফাদলি, তো আল্লাহর দান আল্লাহর দয়াকে ফিরায়া দিবে, প্রতিহত করবে এমনও কেউ নাই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবীজি দোয়া, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে, আপনারে ছাড়া কারো কোনো চেষ্টার কোনো ফায়দা নাই। কি দোয়া, আজিমুশ শান দোয়া এটা। 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি এই দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তোমরা নওজোয়ান এটা বুঝো বাবা, তোমার সব প্রয়োজন পূরণ করে আল্লাহ, তোমার মনের চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা সব পূরণ করে আল্লাহ, তোমার সুস্থতা দান করে আল্লাহ, তোমার জিন্দেগির প্রতি লম্হা, মুহূর্ত, মিনিট, সেকেন্ড পূরণ করে আল্লাহ। সেই আল্লাহকে ভুলে যাওয়া প্রিয় বন্ধু ইনসাফ না, প্রিয় সন্তান আমার, এটা ইনসাফ না। যিনি তোমার সব প্রয়োজন পূরণ করে তুমি তাকে মোটেই সেজদা দাও না, এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে? এটা কোনোভাবেই বিবেকের, সামান্যতম বিবেক, আকল, দিমাগ যার আছে সে কিভাবে এটা করতে পারে? সে কিভাবে? কে না বুঝে? এখানে আমরা যারা বসছি ছেলেরা, তোমরাও, যে আমাদের সব প্রয়োজন পূরণ করে আল্লাহ, এই কথাটা বোঝে না এমন কেউ আছে এখানে? বলেন, একটা বাচ্চা ছেলে বাদ দেন, অন্তকে বুঝের ছেলে একজনও নাই। সবাই বলবে হ্যাঁ আমার সব প্রয়োজন পূরণ করে কে? আল্লাহ। তো তাহলে যেটা তুমি বুঝো তাকে সেজদা কেন না করো? যিনি তোমার সব দেয় তার থেকে এভাবে মুখ ফিরাইয়া নেওয়া এত বড় জুলুম, এত বড় অন্যায়, এতটা বেওকুফি বাবা, এটা কিভাবে হয়? এটা কোনোভাবেও, তুমি, আমার অনুরোধ রইল, তোমরা ছেলেরা নীরবে একটা মিনিট হইল বাপ, একজন ছেলে হইল ভাইব আমার কথা, আসলে তুমি করছোটা কি? করছোটা কি? তোমার বিবেক কি বলে যে তোমার সব চাহিদা পূরণ করে, যে তোমার সব প্রয়োজন পূরণ? আমি প্রায় বলি যে আমরা যখন ঘুম যাই তখন দেখেন ঘুম যাইতে চোখ বন্ধ করলে সাথে সাথে ঘুম আসে না। চোখ বন্ধ রাখছি ঠিক আছে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, কারো আধা ঘন্টা, কোনো এক ফাঁকে অজান্তেই মহান আল্লাহর পক্ষ থেকে ঘুম আসে। ঠিক কোন মিনিটে আসছে আমরা জানি না, ঠিক না? আচ্ছা, কিন্তু সাথে সাথে তো ঘুম আসে না। এখন যেই ছেলেটা, যেই বাবা, যেই মহিলা, যেই মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া রইল, এখন যখন 7টা বাজে, 8টা বাজে, সে উঠতে চায়, তখন যদি ওই প্রথমবারের মতো অবস্থা হয়ে, যে মনে করেন যখন ঘুমাইতেছিলাম তখন যেমন ঘুম আসতে 15 মিনিট লাগছিল, এখন যখন আমি চোখ মেলতে চাইতেছি, এখন যদি খুলতে আরো 15 মিনিট দেরি হইতো, তো তখন এই নাফরমানের চিৎকারে আল্লাহর আরশ কাঁপত। সে তখন গোটা মহল্লা চিল্লানি শুরু করতো তার জন্য, যে হায় হায় আমার ছেলের কি হলো, সে তো চোখ খুলতে চাইতেছে কিন্তু খুলতে তো পারে। কিন্তু প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা আমরা যখন চাচ্ছি তো তখন আল্লাহ তাআলাই আমাদের রহম করে, যে বান্দা ফজরের নামাজটা পড়লা না, সেজদা দিলা না, যাও, তবু আমি আল্লাহ দয়া করলাম, ছেড়ে দিলাম বান্দা, আমি তোমার চোখ মেলে দিলাম, অপেক্ষায় রইলাম, কোনদিন যদি তওবা করো, আবার যদি ফিরে আসো বান্দা, তো আমি মাফ করি। আল্লাহ অপেক্ষায় থাকে বান্দা, আল্লাহ বান্দার অপেক্ষায় থাকে।
আল্লাহ বান্দার অপেক্ষায় থাকে। আল্লাহ তাআলা বান্দার জন্য অপেক্ষা করে, আল্লাহ অপেক্ষা করে। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা আল্লাহকে নারাজ করব না, আল্লাহর ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এটা বিবেকের দাবি, যুক্তির দাবি, ইনসাফের দাবি, এটা ভদ্রতার দাবি, এটা ভদ্রতার দাবি। এজন্য যে নামাজ পড়ে না, মনের ইচ্ছা মতো চলে, নফসের গোলামি করে, শয়তানের তাবেদারি করে, শয়তানের অনুসরণ করে, আল্লাহর কসম, কোরআন শরীফের আয়াত শোনো, আল্লাহ কোরআনই বলছে ফাআতবাআহু শাইতান ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন যার শয়তান যার পিছে লাগছে এবং মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, এটা কুত্তার মতো, কুত্তার মতো। মনে রাখিস বেটা, মনের ইচ্ছা মতো। তোমার মন চাইছে তো চুল রাখছো, তোমার মন চাইছে তুমি নারী দেখতেছ, তোমার মন চাইছে তো খারাইয়া মুখতে আসো, তোমার মন চাইছে তো তুমি রাস্তায় হাঁটতেছ, তোমার মন চাইছে তো মেয়ের পিছনে ঘুরতেছ, তোমার মন চাইছে তো উলঙ্গ ছবি দেখতেছ, তোমার মন চাইছে তো নর্তকীর নাচ দেখতেছ। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে এই জানোয়ার কুত্তার মতো। হ্যাঁ, কিছু আছে যে হুজুর আমনে আমারে কুত্তা না আরো কিছু কইলো, আমার শরম নাই, আমি বেডি সামু। ঠিক আছে বাবা, দেখো অসুবিধা কি, জানোয়ার কত কিছুই তো করতে পারে, জানোয়ার তো কত কিছুই করতে পারে। তারে নিয়ে কারো কি মাথা ব্যথা আসেনি? রাস্তার কুকুর কি করে না করে তারে নিয়ে কারো মাথা ব্যথা আছে? তো তুমি জানোয়ারকে নিয়ে কারো মাথা ব্যথা নাই মনে করো? তুমি নষ্ট হয়ে যাইতেছো, পচা যাইতেছো। আমি তো একটু বলছি, হাজারো মানুষ তো বলেও না, বাবাও তো বলে না, আরে ছেলে বাপ তুই যে নষ্ট হয়ে যাচ্ছিস, কিরে বাপ। মাও তো কয় টেনশন শুধু পয়সা কামাই কর, ফোলাগা নামাজ পড়ে না এই নিয়ে টেনশন নেই, পয়সা কামাই করে না এই নিয়ে টেনশন, মাথা ব্যথা শুধু টাকার জন্য। সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। একদিন দেখবা কবরে আফসোস ছাড়ার কিছু মিলবে। এজন্য আল্লাহ বলেন ফাআতবাআহু শাইতান, কোরআন শরীফের আয়াত কিনা বলে, সূরা আরাফের আয়াত। শয়তান তাকে অনুসরণ করছে, শয়তান তার পিছে লাগছে। ওয়াত্তাবাআ হাওয়াহু, সে মনের ইচ্ছার অনুসরণ করছে। ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো যে তাকে যদি তুমি দৌড়াও, তাড়াও, মানে তারে যদি দৌড়ানি দাও তাইলেও সে জিহ্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে, আর যদি ছেড়ে দাও তাইলেও জিহ্বা লম্বা করে নিঃশ্বাস ফেলে। অর্থাৎ সে পেলেও জিহ্বা লম্বা করে, না পেলেও জিহ্বা লম্বা করে। তারে যে অবস্থাতে রাখো তার জিহ্বা লম্বা আর জোরে জোরে নিঃশ্বাস নেয়, এরকম এলো কুত্তার স্বভাব। আমি তাফসীরে নিজে পড়ছি, পৃথিবীতে একমাত্র প্রাণী কুকুর, যেই প্রাণী তার নিঃশ্বাস কষ্ট করে নিতে হয়। বাকি সব প্রাণী তাদের স্বাভাবিক, এই যে আমাদের ভিতরের গরম বাতাস বের হয়, নতুন বাতাস ভিতরে ঢোকে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এটার জন্য আলগা কোনো মেহনত করতে হয় না। অটোমেটিকলি আমার চলতে ফিরতে কথাবার্তায় উঠা বসায় অটোমেটিকলি ঢুকতেছে বাইর হইতেছে, এটা মানুষের স্বভাব। কিন্তু যে কষ্ট করে অর্থাৎ ইচ্ছা করে নিঃশ্বাস জোরে নিয়া নিঃশ্বাস ফেলে বের করে, এটা কুকুরের স্বভাব। এই জন্য যে স্বাভাবিকভাবে আল্লাহকে মানে, তো ইনসানের আখলাক, যে ইচ্ছা করে বল করে নিজের খামখেয়ালি করে গুনার মধ্যে জুড়ে আছে, মনের চাহিদার মধ্যে জুড়ে আছে, তার আখলাক আল্লাহ বলছে কুত্তার মতো, কুকুরের মতো। এবার যদি তোমার কাছে লজ্জা না লাগে তো ধরে নাও তোমার লজ্জা চলে গেছে বঙ্গোপসাগরের ওই, তোমারে আল্লাহ কোনো হায়া দিয়ে বানায় নাই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিকতা, নবীজি বলছেন যখন তোমার লজ্জা নাই, হায়া নাই, তো যা ঠিক আছে, ফাসনা মা শিকতা, যা নাফরমান, যা মন চায় তাই। নবীজি বলছেন, কত বড় ধমক দিছে নবীজি, যা বেঈমান, ঠিক আছে যা, তোর যেহেতু শরমে নাই
হায়াই নাই, ফাসনা মা শিতা, যা মন চায় তাই কর, যা তুই লুঙ্গি ফইরা হাঁট, খুললা হাঁট, অসুবিধা নেই, যা, তোর যেহেতু হায়াই নাই, শরম। এজন্য প্রিয় বাবা, প্রিয় সন্তান, বুঝতে শেখো বাবা, নিজের ভালো দেখো, নিজের কল্যাণ দেখো। আপনারা বয়স্ক বাবা যারা আছেন, আপনাদেরকে বলি বাবা, শেষ বয়সের কদর করেন, হায়াতের কদর করেন, হায়াতের কদর। আল্লাহ তাআলা শেষ হায়াত বিড়ি সিগারেটের জন্য দেয় নাই, আল্লাহ তাআলা শেষ জীবনটা পান সুপারি খাইয়া শেষ করার জন্য দেয় নাই, আল্লাহ তাআলা শেষ জীবনটা চা বন বিড়ি সিগারেটের জন্য দেয় নাই বাবা। চায়ের দোকানের আড্ডা, খামখেয়ালির গল্প স্বল্প, এই জন্য দেয়। আল্লাহ পাক বান্দা হিসেবে আমাকে সুযোগ দিয়েছেন, আপনাকে, যে বান্দা ঠিক আছে, তোমাকে কতজনকে তো আমি এত লম্বা হায়াত দেই না, যাও বান্দা, তোমার উপরে আমি একটু মায়া করলাম, তোমার 60 বছর দিলাম, 70 বছর দিলাম, দেখি তুমি আখিরাতের পুঁজি বাড়াইতে পারো কিনা। আহা, 60 বছর পেয়েও যখন কোনো বান্দা আখিরাতের পুঁজি, কবরের সামান, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থাপত্র, জান্নাতে যাওয়ার পুঁজি সংগ্রহ করতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, ওই বয়স্ক লোক যে জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার আমল করে নাই, জান্নাতের আমল করে নাই, আল্লাহর কসম, নবীজি বলছে, হাসরের ময়দানে ওই বুড়ারে দাঁড় করাইয়া একটি শব্দ জিজ্ঞেস করা হবে না, কিছু বলতেও দেওয়া হবে না, নগদ দাঁড় করাইয়াই ফেরেশতা ফিরা শুরু করবে। হ্যাঁ, বিড়ি খাই না কাকু, আপনার খাড়া করাইয়া ফিরা লইবে, মনে রাখেন। হ্যাঁ, চাইয়ে না রে, আপনি আমার কথা মনে রাখেন, নাহলে আমার জানাই আমার নাম্বার নিয়ে মনে রাখি। 60 বছরও বইয়া বইয়া বিড়ি খাওন, আপনার খাড় করাইয়াই ফিরবো, মনে রাখি। আমি বললাম 60 বছর বয়সও চা দোকানে বেড়ি খাওন, আপনি কবরের থেকে শুধু উঠলেই ফিরা শুরু হইবে। হ্যাঁ, মনে রাখেন, নবীজি বলছেন, হাসির ব্যাপার না, হাসির ব্যাপার না, লজ্জা থাকা উচিত ওই বুড়া মানুষের। 60 বছর বয়সের পরও যে এখনো নারী দেখে, ছবি দেখে, নাটক সিনেমা দেখে, টেলিভিশন দেখে, চা দোকানে আড্ডা দেয়, এই বুড়া মানুষটার কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা জওয়ান ছেলের চাইতো শরম কম এই বেটা, কারণ ওইটার তো বয়স কম, ওইটার গুণাও কম। আপনার তো বয়স 60, আপনার গুণাও তো বেশি। যার বয়স 25, যার বয়স 60, তার গুণা বরাবর বরাবর। তাইলে এই জন্য দয়া করে, মেহেরবানি করে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতের উপরে একটু কথা বলি, তাইলে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। আয়াতটা মূলত পড়ছি আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এর উপরে একটু কথা বলার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা মোটামুটি কম বেশি আমরা সবাই জানি, কাজেই আমি পুরা ঘটনা একবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ সব বলা আমার এটা মাকসাদ না, আমার শুধু অল্প কয়েকটা ছোট্ট কথা বোঝানো মাকসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে অনেক সম্মান, ইজ্জত, মর্যাদা দান করছেন। দুনিয়াতেও অনেক সম্মান দিছেন, আখিরাতেও অগণিত সম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। এবং নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই শব্দের দুই অর্থ। এক অর্থ হলো হাসরের ময়দানে আপনাকে কাউসার নামে নির্ধারিত হাউজে কাউসার আমি আপনাকে দান করব। আরেকটা হলো আল খাইরুল কাসীর, আপনাকে আমি দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ, খাইরে কাসীর দান করেছি। এই ইন্না আ'তাইনাকাল কাউসারের দুইটা আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি ওয়াদা দিলাম সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ আপনার আলোচনা, আপনার মর্যাদা, আপনার শান, আপনার ইজ্জত সবকিছুর ঊর্ধ্বে আমি আল্লাহ তুলে দিলাম, তুলে দিই। ইদা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসিতে আছে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলছে, বন্ধু, এর অর্থ হইল কুল কায়নাতের মধ্যে
আরশে আজিমের উপর থেকে নিয়ে শুরু করে সাতবক জমিনের নিচ পর্যন্ত আমার গোটা সৃষ্টি জগতের যেখানেই আমি আল্লাহর আলোচনা হবে, সেখানেই বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার আলোচনা হবে। ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আলোচিত হলে আপনিও আলোচিত। আপনি আজান শুনে দেখেন, দেখবেন আমার নামও বলে, আপনার নামও বলে। আপনি ইকামত শুনে দেখেন, আমার নামও বলে, আপনার নামও বলে। আপনি নামাজের দিকে তাকায় দেখেন, আমার বান্দা আত্তাহিয়াতু লিল্লাহি আমার জন্য বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আপনার নামও বলে। আপনি কবরের দিকে তাকায় দেখেন, মুনকার নাকির দুইজন ফেরেশতা ওই কবরের লোকটাকে প্রশ্ন করতেছে, শুনে দেখেন কি কয়। আমার কথাও জিজ্ঞাসা করবে, আপনার কথাও জিজ্ঞাসা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জমিনের নিচেও আপনার আলোচনা, জমিনের উপরেও আপনার আলোচনা। আর শাজিবে আপনাকে আমি মেহমান বানাইলাম, মেরাজে আনলাম, এখানেও আপনার আলোচনা। কায়নাতের সর্বোচ্চ মাকামেও আমি আপনার আলোচনা উঠাইলাম। আমি জমিনের নিচে কবরে, সেখানেও আপনার আলোচনা উঠাইলাম, জমিনের উপরেও আপনার আলোচনা। মজার কথা হইল, আশ্চর্য একটা তথ্য আছে। গবেষক, মুসলিম গবেষক যারা, তাদের বক্তব্য হলো এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের একটা ধারাবাহিক আল্লাহ তাআলা সেটিং করছেন। আমরা এটা বুঝতাম না। যেমন আমাদের মনে করেন সারা পৃথিবীতে এখন 9:42 বাজে, রাত 9টা এখন সবখানে না। কথার কথা, সৌদি আরব 3 ঘন্টা পিছনে, আরো 3 ঘন্টা কি আছে পিছনে আছে। বাংলাদেশে আপনার সারা জেলায়, সারা বাংলাদেশের জেলার মধ্যে সেম টাইম না, 6 মিনিট 8 মিনিটেরও কি আছে ডিফারেন্স আছে, 4 মিনিটের ডিফারেন্স আছে, 2 মিনিটের জেলাওয়ারি কি আছে ডিফারেন্স আছে। সারা পৃথিবীতে একেবারে উল্টাও আছে, কোথাও পূর্ণ রাত, কোথাও পূর্ণ দিন, একেবারে উল্টা। কথা বুঝছেন কিনা? আছে। তাইলে পৃথিবীতে আল্লাহ তাআলা এই সময়ের এই সিস্টেম করলেন কেন? এটা কি করলেন? এটা অগোছালো। মুসলিম গবেষকরা বলছেন, আমি হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুল আলাইহি ওনার বয়ানে শুনছি। হযরত বলছেন যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে সময়টাকে এভাবে সাজিয়েছেন যে আল্লাহর জমিনে সুবহানাল্লাহ প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের ওয়াক্ত হয়। যে সিস্টেম আল্লাহ এটা সাজাইছেন, সেটিং করছেন এবার। তার মানে জমিনে 24 ঘন্টা আল্লাহর জমিনের মধ্যে কোথাও না কোথাও আজান হয়, কোথাও না কোথাও ইকামত হয়। তার মানে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলের আলোচনা উচ্চারিত, মানে থামে না। এটা সিস্টেম নাই, থামার সিস্টেম। মহান আল্লাহর আলোচনাও হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয়। এমন আজিমুশান নবী আল্লাহ আমাদেরকে দান করছে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় অনেক মর্যাদা দিয়েছেন, অনেক 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 মর্যাদা। আমাদের উম্মতের জন্য নবীজির ভালোবাসায় আল্লাহ অনেক কিছু সহজ করে দিয়েছেন। আগে মুসা নবীর উম্মত কোনো নাপাক লাগলে কাপড়ের ওই অংশটুকু, যেটুকুর মধ্যে বীর্য পায়খানা লাগছে, ওইটা কাইটা ফেলতে হইতো কাপড়টা। এরপরে ওইটা আবার পরে তালু দিত। এই কাপড় কাইটা ধুইলে এরপরে পবিত্র হইতো, নাইলে পবিত্র হইতো না। আর আমাদের জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু না, আপনার জন্য আমি সহজ করে দিলাম, আপনার উম্মতের জন্য সহজ করে দিলাম। ওইটুকু কাপড় কাটতে হবে না, বরং এমনিতেই 3 বার পবিত্র করে বিসমিল্লাহর সাথে ধুয়ে নিলে আমি আল্লাহ পবিত্র ঘোষণা আসান করে দিই। আগে যুদ্ধে কাফেরদের মোকাবেলায় যখন যুদ্ধ করতো ইমানদাররা, তো যুদ্ধে বিজয় লাভ করলে যে গনিমতের মাল পাইতো কাফেরদের, সেগুলো খাওয়ার অনুমতি ছিল না আগের নবীদের আমলে ইমানদারদের জন্য। আমাদের নবীর বেলায় এসে আল্লাহ বলছে, বন্ধু আপনার সম্মানে আমি আপনার উম্মতের জন্য গনিমতের যুদ্ধলব্ধ মাল, যেটা কাফেরদের সাথে যুদ্ধ করে অর্জিত হয়, সেটা 100% হালাল হিসাবে ঘোষণা দিলাম। আগে নবীদের আমলে কোরবানি করলে, কোরবানির প্রাণী খাওয়ার অনুমতি ছিল না। আগে নির্দিষ্ট জায়গায় রাখতে হইতো, আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা কোরবানিটাকে জ্বালায়া দিত। বিকুরবানিন তাকুলুহুন নার, কোরআন শরীফে আছে। আগুন আইসা খাইয়া ফেলতো, মানে পুরাইয়া ফেলতো। এটা ছিল আগে নিয়ম।
আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, বন্ধু আপনার সম্মানে আপনাকে আমি ইজ্জত দিলাম, আপনার সম্মানে আপনার ইমানদার উম্মতের জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম কোরবানি করার পর ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরাও খাও, অভাবী দুস্থ অসহায় কেউ খাওয়াও। হালাল করে দিল, হালাল। আগের নবীদের আমলে কোন ইমানদাররা আল্লাহর ইবাদত সেজদা করতে হইলে, নামাজ পড়তে হইলে তাদের জন্য যেটুকু নামাজের বিধান ছিল আল্লাহর ইবাদতের সেজদার, তাদের জন্য নিয়ম ছিল আগে প্রত্যেক নবীর উম্মতের জন্য ইবাদতের নির্দিষ্ট ঘর বানাইতে হইতো। মানে মসজিদ ঘর না বানাইয়া ইবাদতের নির্ধারিত জায়গা ঠিক না করে সেজদা দেওয়ার অনুমতি ছিল না যত্রতত্র। আগে ছিল এটাই নিয়ম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, বন্ধু আপনার সম্মানে, আপনার ইজ্জতে, আপনার উম্মতের জন্য আমি গোটা জমিন পুরাটা সেজদার জায়গা বানাই, যেখানেই ওয়াক্ত হবে সেখানেই সেজদা নামাজ আদায় হয়ে যাবে। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। সুবহানাল্লাহ। এরকম অনেক বলা যাবে, আমাদের সময় নেই এই জন্য আমি কইতারি, নাইলে অনেক আছে এরকম। তো এইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। তো এই যে বিভিন্নমুখী সম্মান নবীজিকে আল্লাহ তাআলা দান করছেন, তন্মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ একটি মর্যাদা, সম্মান মেরাজ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার করতেছিলেন, 10 বছর ইসলাম প্রচার করার পরে 40 থেকে 50 মানে 10 বছর, এই 50 বছর নবীজির বয়স, 10 বছর টানা মক্কার কাফেরদের কাছে যখন ইসলাম প্রচার করছেন, মক্কাবাসী কাফেররা নবীজির উপরে গ্রহণ করছে তো কম, কিন্তু জুলুম অত্যাচার বিরোধিতা করছে বেশি। 10ম বছর নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে। 5 দিন পরে নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করছে। চাচা এবং স্ত্রীর মৃত্যুতে নবীজি খুব শোকাহত হয়েছেন। কাফেররা জুলুম অত্যাচার নির্যাতন আগের চাইতে 10 গুণ বাড়ায় দিছে। নবীজি তখন ওনার একমাত্র পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে এই 10 বছর পরে 11তম বছর নবুয়তের, মানে নবীজির বয়স তখন 51, নবীজি তখন পার্শ্ববর্তী তায়েফ নগরীতে গেছেন ইসলামের দাওয়াত দিতে। সেখানে তিনি কিছুদিন লাগাতার কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু দুর্ভাগা তায়েফবাসী একজনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে নাই, বরং সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাচ্চাদেরকে লাগাইয়া দিয়া ওই নেতাগুলো বলে দিছে যে এই মুহাম্মদ নামের এই লোকটা নাউজুবিল্লাহ পাগল, তারে যত আরো পাথর মেরে তারাই। ছেলেরা তো নেতার আদেশ পাইয়া আর কি, নেতাগুলো তো কোবাইয়া লাগে, কথা বুঝছেন না? তো ওই সময়ও তো এই কর্মী রুমে তো বুঝছেন না কথা, তো এরা অঝরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারছে, পাথর মেরে মেরে নবীজিকে তাড়ায় দিছে তায়েফের সীমানাতে। হযরত যায়েদ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরছে যে রক্তের কারণে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। উনি বলেন, আমি খুলতে পারতেছিলাম না নবীজির জুতা মুবারক। এবং হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র গায়ের রক্ত আমি আমার গায়ে মুছতেছিলাম, মাখতেছিলাম, নবীজির এত রক্ত ঝরছেন। এই রক্ত মাখা ব্যথিত দিল নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছেন 11 বছর শেষের পথে। এই সময় যখন মক্কায় আবার ফিরে আসছে তায়েফ থেকে, মক্কার মানুষ গত 11 বছরের চাইতে বেশি বিদ্রুপ, ঠাট্টা, টিটকারি, মস্কারি নবীজিকে করা শুরু করছে। বলতে লাগছে, মুহাম্মদ আসলেই তোমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মর্যাদা নাই। তুমি বলো সব সময় তোমার সাথে নাকি আল্লাহ আছে, কই? তোমার আল্লাহ নাকি তোমাকে অনেক ভালোবাসে, কই ভালোবাসে? তোমারে আমরাও তাড়ায় দিলাম, গেলা তায়েফে, সেখানে শেষ পর্যন্ত বাচ্চারা তোমারে পাথর মারে, তাইলে আর তোমার ইজ্জত? শুধু ফুলাইনে যারে মারে তার আর সম্মান কি? এই কথাগুলো যখন নবীজিকে রাস্তার গলিতে গলিতে কাফেররা বলতেছিল, তো ভেবে দেখেন বাবা, নবীজির কলিজার মধ্যে তখন কেমন লাগতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথা ভরা দিল, আবার গাওটাও রক্তাক্ত,
শরীরটাও ভাঙ্গা, দিলটাও ভাঙ্গা। এই অবস্থায় মহান আল্লাহ পাক এই যখন কাফেরদের বিদ্রুপ ঠাট্টা বেড়ে গেছে, আল্লাহ তাআলা একদিন জিব্রাইলকে এই 11তম বৎসরের পরে আল্লাহ নবীজিকে জিব্রাইলকে পাঠাই আল্লাহ বললেন, জিব্রাইল যাও, অনেক হয়েছে, আমার বন্ধুর এবার আমার কাছে নিয়ে আসো। আমি আমার বন্ধুর চোখের পানি দেখছি, আমার বন্ধুর তায়েফের প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি। যাও জিব্রাইল। বেঈমানরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই। আজ আমি পৃথিবীবাসীকে দেখাবো সম্মান কাকে বলে, ইজ্জত কাকে বলে। যাও জিব্রাইল, আমার বন্ধুকে আনো, আমি আরশে আজিমে আমার মেহমান খানায় নিয়ে আসো, আমি নিজ হাতে বন্ধুর রক্ত মুছে দেব, চোখের পানি মুছে, চোখের পানি মুছে দেব। যাও, আমি আদর করব বন্ধু, আমি ভালোবাসা দেব, আমার দোস্তকে নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল বুরাকে চড়িয়ে, আমি সংক্ষেপে বললাম, বুরাকে চড়িয়ে মসজিদ আকসা থেকে 7 আসমানের ঊর্ধ্বে আরশে আজিমে মহান আল্লাহ পাকের কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু জানেন আপনি এখন কোথায় আসছেন? তা আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনাকে এখন আমি যেখানে দাঁড় করাইলাম, আপনার কদমের নিচে আমার গোটা মাখলুক, আমার গোটা সৃষ্টি আপনার পায়ের নিচে, আপনার মাথার উপরে সৃষ্টি বলতে আর কিছু নাই, উপরে এখন আছি শুধু আমি আল্লাহ। অতএব পৃথিবীবাসী জেনে যাক, কিয়ামত পর্যন্ত শুনে নেক। আপনাকেও বন্ধু সান্ত্বনা দিলাম, আপনার মর্যাদা আপনি এবার শুনে নেন, বুঝে নেন যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির ঊর্ধ্বে আপনি রাসূলের মর্যাদা। বাদাস খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা, এটাই খুলাসা, এটাই সারাংশ। আল্লাহ তাআলা এইভাবে নবীজিকে আপনার সম্মানিত করলেন, সর্বোচ্চ ইজ্জতের সর্বোচ্চ মাকাম তিনি যেমন, বাহ, আল্লাহ তাআলার সৃষ্টির শেষ মাকাম যেটা, সেখানে নিয়ে গেলেন। কাকে নিয়ে গেলেন? যিনি আম্বিয়াদের মধ্যে শেষ, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সমস্ত আম্বিয়াদের আখেরি নবী। আল্লাহ বলেন মর্যাদারও আখেরি মাকামে আমি আপনাকে নিয়ে গেলাম, এর চাইতে শেষ আর কোনো মাকাম নাই। আপনি যেমন আখেরি নবী, আপনার ইজ্জত হবে আখেরি মাকামে, সর্বোচ্চ মাকামে, সর্বোচ্চ মাকামে। আল্লাহ তাআলা বললেন, এবার যত উপরে ওঠে মানুষ চারদিকে বেশি দেখা যায়, তা আল্লাহ যেন বললেন, বন্ধু আরশে আজিমে দাঁড়িয়ে এবার আপনি চারদিকে তাকান, আমার গোটা সৃষ্টি দেখতে পাবেন। দেখেন, দেখছেন তো? নবী যেন বলছে, হ দেখছি। তা আল্লাহ তাআলা বলেন, তাহলে শুনেন, এবার দ্বিতীয় মর্যাদা শুনেন। এক তো কইলাম আপনার মাকাম আমি আল্লাহর পরে সব সৃষ্টির উপরে, এবার দ্বিতীয় সম্মানটা শুনেন। সেটা হলো এই যে আমার সৃষ্টি জাহান দেখলেন, এই সবটার যে টুকের রব আমি আল্লাহ, ওইটুকুর রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। এক শব্দ ব্যবহার করছে, রব্বুল আলামিন নিজের জন্য ব্যবহার করছে, তো বন্ধুর জন্য ব্যবহার করছে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কি আজিমুশ শান মর্যাদা দিয়েছে। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, खुदा मदहे आफरी मुस्तफा बस, मोहम्मद अज तुम्ही खाहम खुदारा, खुदाया अज तो हुब्बे मुस्तफा। মানে কি? মানে হইলো আল্লাহর প্রশংসায় নবীজি যা কইছেন তাই যথেষ্ট, নবীর প্রশংসায় আল্লাহ যা করছেন তাই যথেষ্ট। আমনে আমি বই বই ঠেলা ঠেলি করে, নবীর লইয়া ঠেলে ধাক্কায়, এতেরে গাইল্লা, এতেরে ওয়াবি কয়, এতেরে কয় চিনছে না বেড়া। আমরা কেউই তো চিনছি না বেটা। আমরা যে যা নবীর সম্মান বলি, এর চাইতে কোটি 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 গুণ ঊর্ধ্বে তার মর্যাদা। পাত্তা আসেনি আমার, কইবেন না নবীর ইজ্জত বলবেন না, মিয়া নবীজির সম্মান বলবেন না, দাক্কান কি বইয়া বইয়া লরে কুয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, দুই ডেক জিলা খিচুড়ি, 2 ডেক বিরিয়ানি, 4 জিলাপি,
সবাই চারটা চারটা জিলাপি দিচ্ছেন, নবীজির মর্যাদা আদায় হয়ে গেছে না? এত সস্তা মনে করছেন? আল্লাহ তাআলা যাকে সর্বোচ্চ মর্যাদাবান করেছেন, তিনি আমার আপনার ধারণার চাইতো কোটি গুণ ঊর্ধ্বের মর্যাদাবান। গোটা তামাম সৃষ্টি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার আন্দাজই করতে পারেন, আন্দাজই খবরে নাই আমাদের তিনি কত ঊর্ধ্বে। এই জন্য প্রিয় বন্ধু, এবার আসেন শেষ কথা আমার, আমি যেই কথাটা বলার জন্য এই মেরাজের এই শেষ কথাটা বলতে চাই, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা এই সর্বোচ্চ মাকামে নিলেন, মেরাজে নিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আপনি আমাকে সম্মান দিছেন, চোখের পানি মুছে দিছেন, আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা, আমি খুশি। আমার গত 1 বছরের পাথরের আঘাত, 11 বছরের কষ্ট, নির্যাতন, জুলুম, কাফেরদের মন্দ গালি গালাজ সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। আমি তো আপনাকে দেখলাম, আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার দুয়ারে আসলাম। এখন মাওলা আমি যে আবার ফিরে যাব জমিনে, আমার উম্মতের জন্য কি দিন? আমি যে আবার জমিনে যাব, ওরা তো আমার জিগাইবে, আমার আবু বকর তো নিচে আছে, আমার ওমর আছে নিচে, আমার ওসমান আছে, আমার আলী আছে, আমার ফাতেমা জমিনে, আমার আয়েশা জমিনে, আমার হাসান জমিনে, আমার হুসাইন জমিনে। ওরা যখন বলবে নানা জান আমাদের জন্য কি আনলেন, আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বন্ধু, আমি জানতাম আপনি চাইবেন, আমি জানি আপনি সেই নবী যে নবী জীবনের 1 মিনিট কোনো দিন আপনি উম্মতকে বলেন নাই, এমন নবী আপনি। আমাদের নবী সেই নবী যিনি কবরেও ভুলে নাই, আখিরাতেও ভুলে নাই, কখনোই ভুলে নাই, কখনোই ভুলবেন। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু, প্রিয় ভাই, আমার ছেলেরা, আমার বাপ, আমার এই মহব্বতের শেষ কথাটা শোনো। আল্লাহ তাআলা বললেন, বন্ধু, আজকে 11 বছর আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি। আপনি জানেন আমি জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করেছি, কত বিধান, কত আহকাম, কত আয়াত আমি আপনার কাছে গত 11টি বছর জমিনে পাঠাইছি। কিন্তু আপনি জানেন আমি আল্লাহ একটা আমল আমি আজকে 11টি বছর আমি ইচ্ছা করে আমার কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিছিলাম বন্ধু, যেদিন আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব, সেদিনই আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে আপনার পবিত্র হাতে তুলে দেব। এটা আজ হইল, আজ আপনার মর্যাদা হয়েছে সর্বোচ্চ, আজ আপনার উম্মতের জন্য আমলও দিলাম সর্বোচ্চ, এটাই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আমি আমার নিজ হাতে, আমি এতদিন জিব্রাইল দিয়ে 11 বছর আমার আয়াত পাঠাইছি, আমার কথা পাঠাইছি, আজ আমি জিব্রাইলকে রাখি নাই আমার এখানে। বন্ধু, আমি আর আপনি ছাড়া কেউ নাই, আমি আমার কুদরতি হাতে, আপনার হাতে আমি সর্বশ্রেষ্ঠ, আজকে আপনার সম্মান চূড়ান্ত, আপনার উম্মতের আমলের সর্বোচ্চ আমল নামাজ 5 ওয়াক্ত আজ আপনার হাতে দিলাম, নেন। এর চাইতে দামি হাদিয়া আমি মালিকের খাজানায় আর নাই। এই শ্রেষ্ঠ হাদিয়া দিলাম, এই শেষ কথা। অতএব প্রিয় বন্ধু, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আরশে আজিমের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন ওই দিনকার হাদিয়া। যেদিন তার মর্যাদা সর্বোচ্চ হয়েছে সেদিন উম্মতের জন্য আমলও দিয়েছে কি? নামাজের চাইতে সর্বোচ্চ আমল আছে কিছু? আর কিছু। অতএব এইবার ইনসাফ থাকলে, বিবেক থাকলে, প্রিয় নওজোয়ান, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে নিজের ইনসাফ, নিজের যদি শেষ একটু বিবেক থাকে, ইমানের 1 ফোঁটাও যদি থাকে, পবিত্র মার যদি দুধ খাইয়া থাকে, তাইলে একবারের জন্য হলো ভাইব যে আল্লাহ পাক নিজ হাতে 5 ওয়াক্ত নামাজ তুলে দিছেন, আরশে আজিমে নিয়ে তুলে দিছেন, শ্রেষ্ঠ মর্যাদার দিন নবীকে সেদিন তুলে দিয়েছেন। এতটা পেয়ারা করে, আদর মায়া করে যেই হাদিয়া নবী হাতে আল্লাহ উম্মতের জন্য, বান্দার জন্য তুলে দিলেন, সেইটাকে প্রত্যাখ্যান করা এটা কেমন উম্মত?
কেমন আল্লাহর বান্দা, এই নাফরমান বেনামাজি, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা আর তোমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? ফুলসিরাতে কেমনে পার হইবা? 5 ওয়াক্ত নামাজ বিনে সুপারিশ মিলবা কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে? বলো বন্ধু, বলো বলো বাপ। অতএব নিজের উপরে দয়া করে রহম করেন, নিজেই ফয়সালা নেন, নিজেই ফয়সালা। আবার ওই আগের কথা বলে রাখেন, মনের ইচ্ছা মতো চলা এ তো জানোয়ারের জিন্দিগি, আর আল্লাহ এবং তার রাসূলের মর্জি মতো চলা এ তো মুমিনের জিন্দিগি, জান্নাতি বান্দার জিন্দিগি। তুমি যুবক সিদ্ধান্ত নাও, তুমি কি জানোয়ারের দলে না ইমানদারের? তুমি ফয়সালা, তোমার হাতে ছেড়ে দিলাম, কোনো অসুবিধা নাই। তোমার ঘরে তুমি ফিরবা, আমার ঘরে আমি ফিরবো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকে এই মেরাজের এই ঘটনাটা, নবীজির এই কথা শুনে আমাদের দিলের মধ্যে একটু হলেও অনেক শান্তি লাগছে না? কথা বলেন না কেন? তাইলে আমরা নিয়ত করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো বাবা, বলো ইনশাআল্লাহ। হিম্মত করো যুবক, হিম্মত করো। হিম্মত না করলে পারতাম। মানুষ হিম্মত করতে হয়, মানুষ অন্তরে আগে একটা বোঝাপড়া করতে হয়। প্রত্যেক মানুষ ছোট বড় যেই কোনো কাজের জন্য মনে আগে একটা পরিকল্পনা করে যে আমি এখন খানা খাবো, আমি এখন নাস্তা করব, আমি এখন ঘুমাবো, আমি এখন কামাই রোজগারের জন্য বাহিরে যাব, আমি এই 1 মাসের ভিতরে চেষ্টা করব কমপক্ষে 3000 টাকা ব্যবস্থা করতে, আমি এই 3 দিনের মধ্যে চেষ্টা করব যেন আমার এই ফলাফল পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য পড়ালেখা করতে। তাহলে প্রত্যেকটা মানুষ তার অন্তরে কোনো না কাজের, কোনো না কোনো কর্মের, ছোট হোক সামান্য, আগে অন্তরে পরিকল্পনা করে এরপরে কাজে নেমে পড়ে। অতএব আমরাও যদি সিদ্ধান্ত নেই আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, ইনশাআল্লাহ তুমি পারবা, তুমি পারবা, বাবা পারবেন, নারীরাও পারবে, পুরুষরাও পারবে, ছেলেরাও পারবে। অতএব আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নওজোয়ানদের এই মাহফিল এবং সবার এই সম্মিলিত মাহফিল, জামে মসজিদের এই মাহফিল আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ দান করেন, জিকিরওয়ালা জবান দান করেন, মহব্বতওয়ালা দিল দান করেন, বন্দিগিওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আগামী হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। আমার এই কিশোর তরুণ নওজোয়ান ছেলেগুলোকে কবুল করে নেন মাওলা, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, মুসলমান বানিয়ে দেন, মোমেন বানিয়ে দেন, নেককার বানিয়ে দেন। আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ওলামায়ে কেরামকে আল্লাহ উম্মতের দরদ এবং ফিকির দান করেন। আয় আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল করে নেন। আল্লাহ মাহফিলের সমস্ত দান সহযোগিতা ভালোবাসা সব আপনি কবুল করে নেন। জামে মসজিদ আপনি কবুল করে নেন। মসজিদের প্রথম থেকেই পর্যন্ত যাবতীয় দান সাদাকা বুদ্ধি পরামর্শ সব আপনি উত্তমভাবে কবুল করে নেন। ইমাম খতিব মুয়াজ্জিন মুসল্লি কমিটি এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ এই মাহফিল খানা কায়েম দায়েম করে দেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আমার দেশকে নিরাপদ করে দেন। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আগামী 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ কালেমার বিজয় দান করেন, হকের বিজয় দান করেন, ঈমানের বিজয় দান করেন। আল্লাহ এই যুবক ছেলেগুলোকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর কালেমার পতাকা যেন এরা উড়াইতে পারে, আপনি এমন হিম্মত, এমন সাহস, এমন ঈমান এদেরকে দান করেন। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া ইউসুফ আলী সরকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে 26তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মেহেরবানি করে অল্প একটু সময় আমি কথা বলব। দয়া করে এজন্য আমার অনুরোধ, ছেলেরা, নওজোয়ান, বয়স্করা, আমরা সবাই মিলেই মনোযোগ দিয়ে শুনি। বাহিরে অনেক ঠান্ডা, কুয়াশা, এজন্য সবাই যথাযথ আন্তরিকতা নিয়ে মহব্বতের সাথে অল্প কথাই শুনি, যেন অল্প কথাই আমাদের জন্য বরকত হয়। যাদের হাতে মোবাইল, তোমরা দয়া করে ভাই মোবাইলগুলো নামায় ফেলো। প্রিয় ভাই, মোবাইল হাতে রাখো না বাপ, আমার অনুরোধ। তুমি আলাদা, মোবাইল থেকে আলাদা হয়ে এমনি শোনো, এতে বরকত হবে। তোমার ভালোর জন্যই বলা, তোমার কল্যাণের জন্যই বলা। এজন্য এতে করে দিলের মধ্যে মহব্বত হয়, হৃদয়ের মধ্যে অনুভূতি হয়, নিজের মধ্যে আগ্রহ জাগে আল্লাহর কথার প্রতি, আখিরাতের প্রতি, দিলের মধ্যে ঢুকে। মোবাইলে তো মোবাইলেই ঢোকে, এজন্য দিলে জমানো দরকার। মাঝখানে ছোট বড় ছেলেরা, তোমরা বুট বাদামও খাইও। আল্লাহর কথা দিল দিয়েই শুনতে হয়। কোনো গাফেল, অমনোযোগী, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করলে